তো হ্যালো বন্ধুরা, আমি আবারও তোমাদের সকলের জন্য আরও একটা নতুন ভিডিওকে নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে সঠিক নিয়মে সঠিকভাবে ইউটিউবে আপলোড করতে হয়। কারণ অনেক নতুন ইউটিউবার আছে যারা জানে না যে কীভাবে সঠিক নিয়মে তাদের ভিডিওগুলোকে ইউটিউবে সঠিকভাবে আপলোড করতে হয়। অনেকে আছে ডাইরেক্টলি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপলোড করে ফেলে, অনেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে আপলোড করে ফেলে, আবার অনেকে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করে ফেলে। তো এই ভিডিওগুলোকে ঠিকমতো আপলোড না করার ফলেই কিন্তু আমাদের ভিডিওগুলোকে ইউটিউব ঠিকমতো সার্চে নিয়ে যায় না, ঠিকমতো ব্রাউজ ফিচারে নিয়ে যায় না, ঠিকমতো রেকমেন্ডেশনে নিয়ে যায় না এবং ঠিকমতো সাজেস্টেড ফিচারেও নিয়ে যায় না, যার ফলে আমাদের ভিডিওটার র্যাঙ্কটা ঠিকমতো হয় না, ভিউজটা ঠিকমতো গেইন করতে পারে না এবং আমাদের ভিডিওটার গ্রোথটাও ঠিকমতো হয় না এবং একটা সময় আস্তে আস্তে আমাদের ভিডিওটা ফ্রিজ হয়ে যায়, ভিডিওটা আমাদের ডাউন হয়ে যায়। তো কোন নিয়মে এবং কেমনভাবে আমাদের ভিডিওগুলোকে আপলোড করলে, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপলোড করলে, না ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে আপলোড করলে, না ক্রোম ব্রাউজার থেকে আপলোড করলে আমাদের ভিডিওর জন্য ভালো হবে, আমাদের ভিডিওগুলোকে ইউটিউব ঠিকমতো সার্চে, ঠিকমতো ব্রাউজ ফিচারে, ঠিকমতো রেকমেন্ডেশনে, ঠিকমতো সাজেস্টেড ফিচারে নিয়ে যাবে এবং যার ফলে আমাদের ভিডিওগুলো ঠিকমতো ভিউজ গেইন করবে, র্যাঙ্ক হবে, আমাদের ভিডিওটার গ্রোথ বাড়বে। তো এবার আমি তোমাদের সামনে সেই সব পয়েন্টগুলোকে একটা একটা করে তুলে ধরবো যে কীভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করলে তোমাদের ভিডিওর জন্য ভালো হবে, তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব সার্চে, ব্রাউজ ফিচারে, রেকমেন্ডেশনে, সাজেস্টেড ফিচারে নিয়ে যাবে এবং তোমাদের ভিডিওগুলো ঠিকমতো ভিউজ গেইন করবে, তোমাদের ভিডিওটা ঠিকমতো র্যাঙ্ক করবে। তো এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা ভিডিওকে ইউটিউবে আপলোড করে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে ইউটিউবে সঠিক নিয়মে সুন্দরভাবে আপলোড করবে। তো তার আগে তোমাদের আরও একটা কথা বলি, তোমরা তোমাদের ভিডিওগুলোকে আপলোড করার আগে তোমাদের ভিডিওর জন্য একটা সুন্দর সার্চেবল এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশান এবং কিওয়ার্ড বা ট্যাগ যেগুলো হয়ে থাকে সেগুলোকে একটা নোটসে লিখে নেবে। তো চলো এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা ভিডিওকে ইউটিউবে আপলোড করে দেখাই যে কীভাবে তোমরা ইউটিউবে তোমাদের ভিডিওগুলোকে সঠিক নিয়মে আপলোড করবে। তো চলো যাওয়া যাক আমার ফোন স্ক্রিনে। তো আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি এবং আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটাকে আমি ওপেন করে এনেছি, কারণ আমরা আমাদের ভিডিওগুলোকে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে আপলোড করব। ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে ভিডিওগুলোকে আপলোড করার একটাই কারণ যখন আমরা আমাদের ভিডিওগুলোকে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে আপলোড করি তখন আপলোড করার সময় কিন্তু ক্রোম ব্রাউজারের সমস্ত অপশানগুলোকে সুন্দরভাবে পাওয়া যায়, যেগুলো কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন বা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে অপশানগুলোকে পাওয়া যায় না এবং আমরা যার ফলে আমাদের ভিডিওগুলোকে সুন্দরভাবে আমরা অপটিমাইজ করতে পারি, সুন্দরভাবে আমরা এসইও করতে পারি। তাই সঠিকভাবে ভিডিও আপলোড করার নিয়ম কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ভিডিওগুলোকে আপলোড করা। তো তার জন্যই কিন্তু আমাদেরকে আমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে আপলোড করতে হলে আমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে আমাদের ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করতে হবে। তো এবার আমরা কি করব, আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সার্চ বার তোমরা দেখতে পাচ্ছ, এই সার্চ বারে গিয়ে আমরা এখানে studio.youtube.com লিখে আমরা সার্চ করব। তো এখানে আমি studio.youtube.com লিখে সার্চ করব। তো সার্চ করার পর আমার সামনে এরকম একটা চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট বলে একটা অপশান দেওয়া আছে, এখানে এই যে ক্রিয়েট অপশান দেওয়া আছে, এই ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করব। তো এই ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এই যে সিলেক্ট ফাইল লেখা আছে, এই সিলেক্ট ফাইলে টাচ করব। তো এই সিলেক্ট ফাইলে টাচ করার পর আমরা আমাদের যে ভিডিওটাকে আমরা আপলোড করতে চাই সেই ভিডিওটাকে আমরা আমাদের ফোল্ডার থেকে খুঁজে বের করে নেব। তো আমি আমার ফোল্ডার থেকে আমি আমার ভিডিওটাকে খুঁজে বের করে নেব। তো আমি এই মিডিয়া পিকারে টাচ করব। টাচ করার পর আমি আমার ফোল্ডার থেকে আমি আমার ভিডিওটাকে খুঁজে বার করে নেব। তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সব অপশানগুলো এখানে দিয়ে দিয়েছে, যে ডিটেলস অপশান দিয়েছে, ভিডিও এলিমেন্টস অপশান দিয়েছে, চেকস অপশান দিয়েছে এবং ভিজিবিলিটি অপশান দিয়েছে। তো এই চারটে অপশানকে আমরা একটা একটা করে অপটিমাইজ করব। তো তার আগে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে এখানে আমাদের টাইটেলটাকে দিতে হবে এবং এখানে আমাদের ডেসক্রিপশানকে দিতে হবে। তো আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তোমাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশান ট্যাগকে একটা নোটে লিখে নেবে। তো আমি আমার নোটে লিখে রেখেছি। তো আমি সেগুলোকে সিলেক্ট করব আর কপি করে এখানে পেস্ট করে দেবো। তো আমি আমার টাইটেল এবং ডেসক্রিপশান এবং ট্যাগগুলোকে আমি একটা একটা করে কপি করে নেবো এই জায়গাতে। তো এবার আমি আমার নোটপ্যাডে চলে এসেছি এবং নোটপ্যাডে আসার পর আমি আমার টাইটেলটাকে আমি এখানে কপি করে নেবো, যে টাইটেল যেটা আছে সেটাকে আমি এখানে কপি করে নেবো। কপি করে নেওয়ার পর আমি আমার এই যে টাইটেল যেটা আছে এই টাইটেল সেকশানে গিয়ে আমি এখানে পেস্ট করে দেবো আমার টাইটেলটাকে। তো আমি এখানে টাইটেলটাকে পেস্ট করে দিলাম। তো এবার আমি চলে আসবো আমার ডেসক্রিপশান সেকশানে এবং ডেসক্রিপশান সেকশানে এসে আমি আমার টাইটেলটাকে সেম টু সেম কপি করে দেবো। তো আমি আমার এখানে টাইটেলটাকে কপি করে দেবো। টাইটেলটাকে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর আমি আমার ডেসক্রিপশানটাকে আবার এখানে কপি করে নেবো। তো এখানে আমি দেখো একটা এসইও ফ্রেন্ডলি সার্চেবল একটা ডেসক্রিপশান আমি লিখে রেখেছি। তো আমি আমার ডেসক্রিপশানটাকে এবার কপি করে নেবো। ডেসক্রিপশানটাকে কপি করে নেওয়ার পর আমি আমার ডেসক্রিপশানটাকে ডেসক্রিপশান সেকশানে পেস্ট করে দেবো। তো এবার আমি আমার ডেসক্রিপশানটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আমার ডেসক্রিপশান সেকশানে গিয়ে আমি আমার ডেসক্রিপশানটাকে এখানে পেস্ট করে দেবো। তো আমি আমার ডেসক্রিপশানটাকে পেস্ট করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ভিডিও ডেসক্রিপশানটাকে পেস্ট করে দিলাম। তো ভিডিও ডেসক্রিপশানটাকে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখো আমি সব লিখে রেখেছিলাম, সেগুলো আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। তো আমি আমার ডেসক্রিপশানটাকে পেস্ট করে দিলাম। এবার ডেসক্রিপশানটাকে পেস্ট করে দেওয়ার পর সবার শেষে এই যে এখানে আমি আমার
ভিডিওর কটা রিলেটেড আমি হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবো। তো এখানে আমি আমার ভিডিও রিলেটেড কটা হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো। তো আমি আমার হ্যাশট্যাগ কপি করে নেব। তো আমি আমার হ্যাশট্যাগুলোকে কপি করে নিয়েছি, এবার এখানে পেস্ট করে দিলাম। তো আমি আমার এখানে আমার ভিডিওর যে হ্যাশট্যাগুলো ছিল সেগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আপলোড ফাইল একটা দেওয়া আছে, থাম্বনেল এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে আমি আমার থাম্বনেলটাকে সিলেক্ট করে নেব। তো এই আপলোড ফাইলে টাচ করব। টাচ করার পর আমি আমার থাম্বনেলটাকে এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে আমার ভিডিওটাকে চাইলে একটা প্লেলিস্টে আমি অ্যাড করতে পারি। তো এই যে প্লেলিস্ট যে অপশানটা দেওয়া আছে, এই যে প্লেলিস্ট যে অপশানটা দেওয়া আছে, এই প্লেলিস্টে গিয়ে আমি আমার ভিডিওটাকে প্লেলিস্টে অ্যাড করে নিতে পারি। তো আমি আমার এই ভিডিওটাকে আমি প্লেলিস্টে একটা অ্যাড করে দেবো। তো আমি এখানে এসইও প্লেলিস্টে আমি অ্যাড করে দিলাম। প্লেলিস্টে অ্যাড করে দেওয়ার পর এটাকে স্ক্রল করে উপরে তুলবো। তো স্ক্রল করে তোলার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান দেওয়া আছে, একটা ইয়েস ইটস মেড ফর কিড আর একটা নো ইটস নট মেড ফর কিড। তো তোমাদের যেটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমার ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, সেই জন্য আমি নো ইটস নট মেড ফর কিড আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে যে শো মোর যে অপশানটা দেওয়া আছে, এই শো মোর অপশানে আমরা ক্লিক করব। তো এই শো মোরে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অল্টার্ড কন্টেন্ট বলে একটা অপশান দিয়ে দিয়েছে এখানে, এই যে অল্টার্ড কন্টেন্ট। তো এখানে ইয়েস এবং নো আমাদেরকে সিলেক্ট করতে বলছে। তো তোমার ভিডিও যদি সেরকম কোনো কিছু এডিট করা থাকে বা সেরকম যদি কোনো কিছু করা থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবে, আর যদি না করা থাকে কোনো কিছু, এআই যদি ইউজ করে কোনো কিছু না করা থাকে তাহলে তুমি নো সিলেক্ট করবে। আর তুমি যদি জানতে চাও যে অল্টার্ড কন্টেন্টে কোনটাকে ইয়েস করতে হবে কোনটাকে নো করতে হবে, তার জন্য আলাদা একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি। তো সেই ভিডিও তোমরা দেখে নিও। এই ভিডিওটার এন্ড স্ক্রিনে আমি সেই ভিডিওটাকে দিয়ে দেবো, অল্টার্ড কন্টেন্ট নিয়ে ডিটেলসে যে ভিডিওটা আছে সেটাকে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে তোমরা ভিডিওর এন্ড স্ক্রিনে গিয়ে অল্টার্ড কন্টেন্ট সম্বন্ধে যে ভিডিওটা আছে সেটাকে দেখে নিতে পারো। তো এখানে আমার সেরকম কোনো কিছু করার নেই আমার এই ভিডিওতে। তো আমি এটাকে নো সিলেক্ট করে নেবো। নো সিলেক্ট করে নেওয়ার পর আমি স্ক্রল করে উপরের দিকে তুলবো। উপরের দিকে তোলার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্যাগ সেকশন আছে। তো আমি আমার ট্যাগগুলোকে এবার ঠিক একইভাবে কপি করে নেবো। তো আমি আমার নোটপ্যাডে চলে যাবো। তো নোটপ্যাডে চলে যাওয়ার পর এখানে আমার যে তোমার দেখতে পাচ্ছ আমি এখানে ট্যাগগুলোকে সিলেক্ট করে রেখেছি। আমি আমার এই ট্যাগগুলোকে আমার এখানে কপি করে নেব। তো এবার আমি এখান থেকে আমার সব ট্যাগগুলোকে আমি এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে আমার ট্যাগগুলোকে পেস্ট করে দেবো। তো এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে আমার সব ট্যাগগুলো ধরছে না, তো আমি কিছু ট্যাগগুলোকে আমার বাদ দিয়ে দেবো। তো কয়েকটা ট্যাগ আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। তো এখান থেকে আমি আমার কয়েকটা ট্যাগকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর আমরা এটাকে স্ক্রল করে উপরের দিকে তুলে নেবো। তো এখানে দেখো আরও অপশান দেওয়া আছে। এই যে এখানে অপশান দেওয়া আছে অনেকগুলো। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন সার্টিফিকেট, রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশান সবগুলোই দেওয়া আছে। তোমরা এখান থেকে সব ঠিক করে নেবে। তো এখান থেকে সেরকম ঠিক করার কিছু নাই, তো তোমরা জাস্ট এখানে ভিডিও লোকেশানটাকে তোমরা করে দেবে। তো আমি আমার এখানে ভিডিও লোকেশানটাকে দিয়ে দেবো। তো আমি আমার ভিডিও লোকেশানটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইসেন্স বলে একটা অপশান দেওয়া আছে, এই যে লাইসেন্স অপশান। এই লাইসেন্স অপশানে গিয়ে তুমি এটাকে কী রাখবে সেটাকে তুমি সিলেক্ট করবে। তো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে রাখাটা উচিত, কারণ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখলে তোমার ভিডিওটাকে যে কেউ ইউজ করতে পারবে না। তুমি চাইলে তখন তোমার যদি ভিডিও কেউ ইউজ করে তখন তুমি কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ক্লেম কোনো কিছু করতে পারো। আর যদি ক্রিয়েটিভ কমন করে দাও তাহলে কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না। তাই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা আছে সেটাকে এখানে রেখে দেবে। তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রেখে দেবো। তো তারপর আমরা স্ক্রল করে উপরের দিকে তুলবো। তারপর আমরা এখানে আমাদের ভিডিও ক্যাটাগরি যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ক্যাটাগরি অপশান, এই ক্যাটাগরি অপশানে গিয়ে আমরা আমাদের ভিডিওর ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবো। তার বলে এটা না যে যেটা চ্যানেল ক্যাটাগরি তোমার সেট করা আছে সেটাই কিন্তু করে দেবে না। অনেকে কিন্তু এমন করে যা চ্যানেল ক্যাটাগরি যেটা করা আছে সেটাই কিন্তু তারা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেরকমই আপলোড করে দেয়। তো সেটা করলে হবে না। তোমার ভিডিওর ক্যাটাগরি যেটা, তোমার ভিডিওতে কী তুমি বলছো, তুমি কী করছো, তোমার ভিডিওর উদ্দেশ্যটা কী, তোমাকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আমি যেমন এই ভিডিওটা তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে তৈরি করেছি। আমার চ্যানেল ক্যাটাগরি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিন্তু আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো। তার জন্য কিন্তু আমি এখানে এডুকেশন ক্যাটাগরিটাকে আমি এখানে সিলেক্ট করে নেবো। তো তোমরাও ঠিক একইভাবে তোমাদের চ্যানেল ক্যাটাগরি যাই হোক না কেন তোমাদের ভিডিওর ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নেবে। তো এই ক্যাটাগরির উপরেও কিন্তু আমার একটা ভিডিও আলাদাভাবে তৈরি করা আছে, আমি সেটাও তোমাদেরকে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো যে কীভাবে ক্যাটাগরিকে সিলেক্ট করতে হয়। তো ক্যাটাগরিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা স্ক্রল করে চলে আসবো। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আর কোনো কিছু নাই। তো তারপরে আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবো, যে নিচে একদম ডান দিকে কর্নারে নেক্সট লেখা আছে, আমরা নেক্সটে ক্লিক করবো। তো এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার অনেকগুলো অপশান দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যাড সাবটাইটেল, অ্যাড এন্ড স্ক্রিন, অ্যাড কার্ডস, তোমরা চাইলে সেগুলো এখান থেকে করে নিতে পারো। তো অ্যাড সাবটাইটেল দিতে পারো এখান থেকে। অ্যাডে গিয়ে যেখানে অ্যাড আছে এই অ্যাডে গিয়ে তোমরা এখান থেকে সাবটাইটেল অ্যাড করতে পারো। তারপর এখানে অ্যাড এন্ড স্ক্রিন যেটা দেওয়া আছে তুমি এখান থেকে সেটাকে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারো। তারপর অ্যাড কার্ডস দেওয়া আছে, তুমি এখান থেকে অ্যাড কার্ডটাকে অ্যাড করতে পারো। তো তোমরা চাইলে সেগুলো করে নেবে। করে নেওয়ার পর এখানে আবার
নেক্সট করে দেবে। তো এরপর আমরা এই যে চেকস বলে যে অপশানটা দেওয়া আছে সেখানে চলে আসবো। চলে আসার পর এখানে আমরা দেখতে যাবো যে আমাদের ভিডিও যদি কোনো রকম কপিরাইট ইস্যু বা কোনো রকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা এখানে শো করবে। তো আমার ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ কোনো রকম কপিরাইট ইস্যু বা কোনো রকম কোনো কিছু নেই, সেই জন্য এখানে কপিরাইট ইস্যু শো করছে না, সেই জন্য নো ইস্যু ফাউন্ড বলে লেখা আছে। তো তোমাদের ভিডিওতে যদি সেরকম কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু এখানে কপিরাইট ইস্যু শো করবে। তো আমার ভিডিওতে যেহেতু কোনো কিছু নেই সেহেতু এখানে কোনো কিছু শো করছে, এখানে আর কিছু করার নেই। তো এখান থেকে আমি আর নেক্সটে চলে যাবো, এই যে নিচে নেক্সট লেখা আছে নেক্সটে চলে যাবো। তো এই নেক্সটে চলে আসার পর এখানে ভিজিবিলিটি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভিজিবিলিটি অপশান দেওয়া আছে। এখানে 3টা অপশান দেওয়া আছে, একটা প্রাইভেট, একটা আনলিস্টেড আর একটা পাবলিক। এখানে 3টে অপশান দেওয়া আছে, তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি বলবো প্রথমে তোমাদের আনলিস্ট করে ভিডিওটাকে আপলোড করবে, কারণ যদি কোনো কিছু প্রবলেম থাকে সেটাকে তোমরা সঠিক বা শুধরানোর সুযোগ পাবে, সেই জন্য প্রথমে আনলিস্ট করবে। আনলিস্ট হয়ে যাওয়ার পর, আনলিস্ট করে আপলোড হয়ে যাওয়ার পর তুমি তোমার ভিডিওটাকে পাবলিক করে দেবে। তো এখন আমি আনলিস্টই রেখে দেবো। আনলিস্ট করার পর আমি এখানে নেক্সটে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানে চলে যাবে। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানে গিয়ে নিচে কন্টেন্ট অপশান দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তো কন্টেন্ট অপশানে ক্লিক করার পর তুমি তোমার ভিডিওতে গিয়ে এডিট করে এখানে আমি এই যে আনলিস্ট করা আছে, এই যে এখানে আনলিস্ট করা আছে এটাকে আমি পাবলিক করে দেবো। তো এবার আমি এখান থেকে আমার ভিডিওটাকে পাবলিক করে দেবো। তো আমি পাবলিক অপশানটাকে চয়েস করব। চয়েস করার পর আমি এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক করে এসে এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে সেভ অপশান দেওয়া আছে, এই যে এখানে সেভ লেখা আছে, এই সেভে আমি ক্লিক করব, তাহলে আমার ভিডিওটা পাবলিক হয়ে গেল। আশা করি আজকের এই ভিডিওতে তোমরা শিখে গেছো যে কীভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে ইউটিউবে সঠিক নিয়মে আপলোড করতে হয়। আর যদি আমার এই ভিডিওটাকে তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।